বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী অভেদানন্দ বলছেন, একবার ঠাকুরের সাথে দক্ষিণেশ্বরে দেখা করতে গেছি। বারান্দায় দাঁড়িয়ে আছি। রামলাল দাদা এমন সময় এসে আমাকে বলল, আপনাকে ঠাকুর ডাকছেন। আমি ভয়ে ভয়ে অগ্রসর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম ও ঠাকুরের শ্রীচরণে মস্তক রেখে প্রণাম করলাম। তখন শরীরের সমস্ত গ্লানি দূর হয়ে যেন পরমা শান্তির স্রোতে ভরে গেল। ঠাকুর সস্নেহে আমাকে মাদুরের উপর উপবেশন করতে বললেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি কে? বাড়ি কোথায়? নাম কি? তুমি কি জন্য এত কষ্ট করে এখানে এসেছো? কি চাও? ইত্যাদি অনেক কিছু বলল। আমি ভক্তি গদগদ কণ্ঠে বললাম, আমার যোগ শিক্ষা করার ইচ্ছা। আপনি কি আমায় যোগ শিক্ষা দেবেন? ঠাকুরের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমার এই অল্প বয়সে যোগ সাধন করার ইচ্ছা হয়েছে, এ খুব ভালো লক্ষণ। তুমি পূর্বজন্মে এক বড় যোগী ছিলে, একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম। হ্যাঁ, আমি তোমায় যোগ শিক্ষা দেব। আজ রাত্রে এখানে বিশ্রাম করো, কাল সকালে আবার এসো। পরদিন সকালে রামলাল দাদা আমাকে ঠাকুরের ঘরে যেতে বললেন। আমি প্রবেশ করে ঠাকুরের চরণে প্রণাম করলাম এবং তাহার আদেশে মাদুরের উপর উপবেশন করলাম। ঠাকুর আমার দিকে চেয়ে সস্নেহে জিজ্ঞাসা করলেন, তুমি কত দূর পড়েছ? আমি বললাম, আজ্ঞে এন্ট্রান্স ক্লাস অবধি পড়েছি। ঠাকুর বললেন, বেশ বেশ বলে আশীর্বাদ করলেন। পরে আমায় ঘরের উত্তর দিকের বারান্দায় নিয়ে গেলেন। সেইখানে একটা তক্তপোষ পাতা ছিল। ঠাকুর তাহার উপরে আমাকে বসতে আদেশ করলেন। আমি উপবেশন করলে ঠাকুর আমার জিহ্বা বার করতে বললেন। আমি জিহ্বা বার করলে তাহার দক্ষিণ হস্তে মধ্যমা আঙ্গুলির দ্বারা জিহ্বায় একটা মূল মন্ত্র লিখে শক্তি সঞ্চার করলেন ও তাহার দক্ষিণ হস্ত দ্বারা বক্ষস্থল ঊর্ধ্ব দিকে শক্তি আকর্ষণ করে মা কালীর ধ্যান করতে বললেন। আমি তাই করলাম। আমি ধ্যান করতে করতে কখন বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লাম আমি বুঝতে পারিনি। গভীর ধ্যানে মগ্ন হয়ে যেন সমাধিস্থ হয়ে কাষ্ঠবৎ অবস্থান করতে লাগলাম এবং অন্তরে এক অপূর্ব আনন্দ অনুভব করতে লাগলাম। তখন জগতে সমস্ত কিছু ভুল হয়ে গেল। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না, তবে কিছুক্ষণ পরে ঠাকুর আমার বক্ষস্থলে হাত দিয়ে কুণ্ডলিনী শক্তি নিচের দিকে নামিয়ে আনলেন। আমি গভীর ধ্যানে কি অনুভব করেছিলাম ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলে আমি সমস্ত তাহাকে বললাম। তিনি শুনে আনন্দে হাসতে লাগলেন। তারপর কি রূপে ধ্যান করতে হয় তাহার শিক্ষা দিয়া তিনি বললেন। করুণাময় ঠাকুর প্রত্যহ সকাল ও রাত্রে শয়নের পূর্বে কিভাবে ধ্যান করতে হয় তা উপদেশ দিলেন। তাছাড়া যখন যাহা ধ্যানে দর্শন হবে এবং তাহার নিকট প্রকাশ করতে আদেশ দিয়েছিলেন। তারপরে ঠাকুর আমাকে মা কালীর মন্দিরে গিয়ে ধ্যান করতে আদেশ করেন। আমি মন্দির থেকে ফিরে আসলে ঠাকুর আমাকে হাতে মিষ্টি দেন এবং জলপান করতে বলেন। আমি জলপান করার পর কলকাতায় কীরূপ ফিরে যাব জিজ্ঞাসা করলাম। ঠাকুর বুঝতে পেরে বললেন, তুমি পুনরায় এখানে আসবে। পরে কি প্রকারে আসতে পারা যায়, নৌকা অথবা গাড়ি করে ভাড়া দক্ষিণেশ্বরে কত লাগবে ইত্যাদি ঠাকুর আমাকে বলে দিলেন। আমি বললাম, আমি যদি গাড়ি ভাড়া না জোগাড় করতে পারি? ঠাকুর বলল, এখান থেকে তোমার যাতায়াতের ভাড়া দেয়া হবে।
ইতিমধ্যে কোনো একজন ভক্ত কলকাতা থেকে গাড়ি নিয়ে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। তখন ঠাকুর সেই গাড়িতে করে ফিরে যাবার জন্য আমাকে আদেশ করলেন। তার আদেশ মস্তকে ধারণ করে শ্রীচরণে প্রণাম করে ও তাহার নিকট থেকে বিদায় নিলাম। আমি গাড়ির কোচবাসকে বসে কলকাতা অভিমুখে যাত্রা করলাম এবং ঠাকুরের অপার করুণা ও স্নেহের কথা সমস্ত রাস্তা ভাবতে লাগলাম। ঠাকুরকে দেখার পর থেকেই ক্রমাগত তাহাকে দর্শন করবার ইচ্ছা আমার মনে প্রবাহিত হতে লাগলো। দক্ষিণেশ্বর যাওয়ার জন্য একটা তীব্র আকর্ষণ মনে অনুভব করতে লাগলাম। ঠাকুর আমাকে যেন টানছেন। রাত্রে শয়নের পূর্বে ঠাকুরের আদেশ অনুযায়ী দ্বার রুদ্ধ করে বিছানায় বসে ধ্যান করতাম এবং প্রত্যহ আমার নতুন নতুন দিব্য দর্শন হতে লাগলো। একদিনের কথা, সেদিন দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য ভীষণ আকর্ষণ অনুভব করতে লাগলাম, কিন্তু আমার বাবা আমাকে কিছুতেই বাইরে থেকে বেরোতে দেবেন না। সদর দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিলেন। তখন বিকেলবেলা। বাবা ভাবলেন আমি হয়তো আর যাব না। তিনি দরজা খুলে দিলেন। আমি আর কিছুক্ষণ অপেক্ষা করে বেরিয়ে পড়লাম। দৌড়ে আহারিটোলার ঘাটে উপস্থিত হলাম এবং একটা নৌকা দেখে তাতে উঠে দক্ষিণেশ্বরে উপস্থিত হলাম। ঠাকুর আমাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। আমি তার চরণে মস্তক রেখে প্রণাম করলাম এবং বাড়িতে ধ্যানকালে যা দেখতাম ও অনুভব করতাম তাকে সমস্ত বললাম। আমার হৃদয় তখন আশ্বস্ত ও শান্ত হলো। ঠাকুর শুনে বলল, ঠিক হচ্ছে, ওই রকম করবি। যা দেখবি ও অনুভব করবি এখানে এসে বলবি। তাই করতাম। বাড়িতে থেকে ধ্যান করবার সময় ধ্যানে আরও যাহা যাহা দেখতাম বাড়ি হতে পালিয়ে এসে দক্ষিণেশ্বরে ঠাকুরকে সমস্ত বলতাম। সেদিন রাত্রে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট থেকে গেলাম। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।